আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলি। কালকে আপনি এটা করাবেন, এই যে সাইফুল আমিনের এটা, রবিউল চৌধুরীটা ওইটা বাদ দেন। রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পুত্র, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত সমালোচিত ফারাজ করিম চৌধুরীর একটি চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট করা জার্মানি প্রবাসী লেখক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ফারাজ করিম চৌধুরীর সরাসরি নির্দেশে ৪ নং গহিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আফসার বাসী, সাবেক মেম্বার মোহাম্মদ শাহাবুল আলম শাহাবু, ফারাজ করিমের ঘনিষ্ঠ ব্যক্তি মোহাম্মদ জাগির ও আব্দুল গফফার সহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী রবিউল আলমের বাড়িঘর লুটপাট ও ভাঙচুর চালায়। ফাঁস হওয়া কল রেকর্ডে শোনা যায়, টার্গেট ব্যক্তির ঘরে হামলা করতে গিয়ে অন্যজনের ঘরে হামলা করে মেম্বার শাহাবু সহ ফারাজ করিমের সন্ত্রাসী বাহিনী, যার ফলে ফারাজ করিমের পক্ষ থেকে সরি বলে আবার জার্মানির প্রবাসীর বাড়িতে হামলা করা হয়। ইকবাল আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলি। রবিউল চৌধুরীরটা যেটা সরকারের, ওইটা সরকারের, ওইটা আলাদা বিষয়। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, সাইফুল আমিন কোনো কিছু করেনি। সাইফুল আমিনের বাড়িটারি যেটা ভেঙে দিছে, ওইটা ওকে একটু ক্ষতিপূরণ দিয়ে দরজা টরজা ঠিক দেন এবং ওখানে একটা সরি দিয়ে দেন, আমার তরফ থেকে সরি দিয়ে দেন। ওর ওর কি দোষ? ওইটা আপনি বাদ দিয়ে কালকে আপনি এটা করাবেন, এই যে সাইফুল আমিনের এটা, রবিউল চৌধুরীরটা ওইটা বাদ দেন।